আবু তোহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। শেষ হয়ে গেল তাদের সাজানো গুছানো সংসার। আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে। বড় বড় হুজুরদেরকে সামনে রেখে দুই পরিবার একত্রে থেকেই তারা খোলা তালাক দেয়। মেয়ের পরিবার সেটা মেনে নিয়েছে, আবু তোহা আদনান হুজুরের পরিবারও সেটা মেনে নিয়েছে। আবু তোহা টিভি নামক ফেসবুকের একটি ভেরিফাইড পেজ থেকে এই তথ্যটি ইতিমধ্যে নিশ্চিত করা হয়, যেখানে আরো বলেন, ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামদের মাসওয়ারার ভিত্তিতে শরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে। আলহামদুলিল্লাহ। সমাধানের সর্বশেষ আপডেট হলো, মুরব্বী ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে মুহতারাম আবু তোহা আদনান তার প্রাক্তন স্ত্রী খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমতো অবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল। তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তাহওয়া জিন নওরিন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় 5 ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভাষ্যমতে আরো প্রায় 3 ভরি স্বর্ণ নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসাবে প্রদান করেছিলেন, যা বিগত মাজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু তোহা আদনান সাহেবের কাছে দাবি করেন। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 8 ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয়। ওস্তাদ আবু তোহা আদনান ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই। অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রবাহিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না। বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মজলিসে শরিয়া সম্পূর্ণভাবে ফয়সালা প্রদান করা হয়েছে। উভয় পক্ষ মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছে। বিষয়টি ওলামায়ে মজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে। তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি। ইতিমধ্যেই আবু তোহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। সেখানে বাংলাদেশের বড় বড় হুজুররা ছিল, অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা ছিল এবং দুইটি পরিবার একত্রে হয়ে ইসলামী শরিয়া অনুযায়ী এরকম একটি বিচ্ছেদের ঘটনা ঘটে, যে বিষয়টিতে তারা আবার আলহামদুলিল্লাহ প্রকাশ করে। অনেকেরই দাবি এই সাবিকুন নাহার সত্য কথা বলার কারণে আবু তোহা আদনান হুজুর তাকে তালাক দিয়ে দিয়েছে। স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙে বলতে পারি, ভালো হয়ে যাবে মাসুদ। তবে অসংখ্য মেয়েরাই কখনো এটা মেনে নিবে না তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে পরকিয়া বা বিয়ে করার মতো প্রস্তাব তার স্ত্রীকে দিবে এবং এটা মেনে নিবে। সাবিকুন নাহার এবং তার মা আদনান হুজুরের বিরুদ্ধে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অভিযোগ তুলে ধরেছে। সে নামাজ পড়ে না, আমি অবাক হয়ে যাই। মাগরিবের রক্ত সেদিই টান টান হয়ে ঘুমাইতেছে। যেগুলোর সত্যতা কিছুটা পরিমাণ পাওয়া গিয়েছে, বাকি আরো তথ্য হয়তোবা তালাকের পরে আপনারা জানতে পারবেন। আমার কাছে বিষয়টি ভাই অত একটা ভালো লাগে নাই, কারণ সংসার গোছানো অনেক কঠিন, তবে ভাঙা খুবই সহজ। তাদের সংসারটা ভেঙে যাইতেছে।